আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মুচমুচে আলুর পাঁপড়। আমি যেভাবে আলুর পাঁপড়টা তৈরি করেছি আপনারাও যদি একইভাবে আলুর পাঁপড়টা তৈরি করে নেন তাহলে দেখবেন আপনাদের পাঁপড়টাও এরকম সাদা আর মুচমুচে হবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এইভাবে পাঁপড়টা তৈরি করে আপনারা 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। আলুর পাঁপড় তৈরি করার জন্য আমি এখানে 4 কেজি আলু নিয়েছি। আলুগুলোকে একই সাইজের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাঁপড়গুলো অনেক সুন্দর হবে। আলুগুলোকে আমি ছিলে নিব। আলুগুলোকে ছিলে তারপর ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে পাঁপড়ের মতো করে কেটে নিব। আলুগুলোকে কেটে তারপর পানির মধ্যে রাখতে হবে, তাহলে আলুগুলো আর কালো হবে না। সব আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন। আর আলুগুলো এমন করে কাটতে হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না, ঠিক এইভাবে কেটে নিতে হবে। এবার পাঁপড়গুলোকে আমি কয়েকবার ধুয়ে নিব। আলুগুলোকে আমি 3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। অবশ্যই এখানে 2 ঘন্টা আলুগুলোকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে পাঁপড়গুলো অনেক সুন্দর সাদা হবে, একটুকু কালো হয়ে যাবে না। ফিরে এলাম 2 ঘন্টা পর, আর দেখতে পাচ্ছেন আলুগুলো একটুকু কালো হয়ে যায়নি, অনেক সুন্দর সাদা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা চালনিতে উঠিয়ে নিব। পাঁপড় তৈরি করার আগে চেষ্টা করবেন আলুগুলোকে এভাবে কেটে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে, তাহলে দেখবেন আপনাদের পাঁপড়টাও অনেক সুন্দর সাদা হবে। এবার পানি থেকে একটা চালনিতে উঠিয়ে নিতে হবে। সব আলুগুলো আমি একটা চালনিতে উঠিয়ে নিয়েছি। এবার পানি ঝরিয়ে নিব, নিয়ে পাঁপড়গুলো ভাপ দিয়ে দিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একবারে আলুগুলো ভাপ দেওয়া যাবে না, হাঁড়িতে যতটুকু পাঁপড় ধরবে ঠিক সেইভাবে ভাপ দিয়ে নিব। এখানে 2 থেকে 3 বার ভাপ দিয়ে নিতে হবে। আলুগুলোকে দিয়ে যখন ফুটে উঠবে তখন একবার নেড়ে চেড়ে দিব। আলুগুলো দেওয়ার পরে যখন পানিটা ফুটে উঠবে তখন 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। খুব বেশি জাল করা যাবে না, এতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর পাঁপড়টা ভালো হবে না। এই তো দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে আলুর পাঁপড়টা ভাপ দিয়ে নিতে হবে। আলুগুলো আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার পানি ঝরিয়ে উঠিয়ে নিব। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আলুর পাঁপড়গুলোকে আমি একটা ছাকনা চামচের সাহায্যে উঠিয়ে নিয়েছি। এবার বাকি যে পাঁপড়গুলো আছে এগুলোকে আমি একইভাবে ভাপ দিয়ে নিব। এই পাঁপড়গুলো আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে সব পাঁপড়গুলো আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রোদ্রে দিয়ে শুকিয়ে নিব। এই তো আমি পাঁপড়গুলো শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার পাঁপড়গুলো শুকাতে 2 দিন সময় লেগেছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা হয়েছে। এবার আমি পাঁপড়গুলো ভেজে দেখাচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে পাঁপড় দিতে হবে আর নেড়ে চেড়ে উঠিয়ে নিতে হবে, তাহলেই হবে। আর দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এভাবে আমি কিছু পাঁপড় ভেজে নিব। এইভাবে পাঁপড় তৈরি করে আপনারা 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। যখন মন চাইবে তখন ভেজে খেয়ে নেবেন, তাহলেই হবে। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছি।
আর পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।